যে আমি এক গ্লাস পানি যে খাবো ওই এক গ্লাস পানিরও একটা গ্লাস চাই নেই আমরা। বাড়িতে যা কিছু ছিল, সোনা গয়না, জমির দলিল টলিল, টাকা পয়সা যা আছে, হাঁস মুরগি গরু বাছুর যা কিছু আছে সবই নিয়ে গেছে। প্রায় একটা গ্রামের মতো আমাদের যে বাড়ি কয়টা আছে সব বাড়ি ভাঙ্গি চুরি একবার শেষ করে দিছে। আমাদের বংশ থেকে যদি কেউ ওখানে যায় তাহলে ওরা হুমকি দিয়েছে যে আমরা কেস দিব। বাড়ির আমার জিনিসপাতি যা আছে সবের লুট করে নিয়ে গেছে। আত্মীয় স্বজন সাগাই সদর কাগজ যেতে পারে না। আমরা যে থুয়ে আছি গরু বাছুর ছাগল ছেলে হাঁস মুরগি টাকা পয়সা নিয়ে কি মোটর টটর টিবল ভানে ওঠেনি গেছে। ঘরের ফ্যানলা পর্যন্ত আমরা ঘুরিয়ে নিয়ে গেছি, ওঠেনি গেছে। নিগার কারণে কোনো নেই যে আমি এক গ্লাস পানি যে খাবো ওই এক গ্লাস পানিরও একটা গ্লাস চাই নেই আমরা। একটা টেবিল হইতে খাট হইতে সুকেজ হইতে আলমারি হইতে সমস্ত ধরে গেছে। আমার ভাই বাড়ি থেকে ছাড়ার সময় আমি গেছি যে আমাদের ভাই বাস কাহো বাড়ির নেই, যে বাড়ির দেখি তো কী হচ্ছে না হচ্ছে। আমাকে হুমকি দেছে, তুই এখানে কি দেখিয়ে রাখছিস, কী দেখেছিস, তোরও নাম দেওয়া হবে। লুটপাট করি জানলা টালনা সব কিছু ভাঙ্গিয়া ঘরের ভিতর সেন্দেয়া সুকেস ফ্রিজ বেসিন যা কিছু সব ভাঙ্গি দিয়া টিপি বাইর করে নিয়ে গেছে। জিনিসপাতি টাকা পয়সা সোনা গয়না বিছানি চাদর গার কাপড় পরনের কাপড় কুঁটে কুঁটে আছে ভাঙ্গি টেরাং টুরাং সব ভাঙ্গি চুরি সব মেজমার করি। আমাকে হুমকি দিচ্ছে, তুই এখানে আছিস, তোর ভাই ভাজ কাহো নাই বাড়ির, তুই দেখিয়া রাখছিস, তোরও নাম দিব, নাম এরে বসে দিব, পালাছিস পালা। এরে আমাকে হুমকি দিচ্ছে। আমি অসুস্থ মানুষ, ওখানে দাঁড়িয়ে আছি, আমি তো কিছু করতে পারি না, স্ট্রোকের রুগী আমি। আমাকে হুমকি দিচ্ছে, আমাকে মারিয়া যাচ্ছে। আমরা তো যার যার মতো আত্মরক্ষার জন্য যেখানে মানে সবাই পালে গেছি আর কি। যাওয়ার পরে পুলিশ প্রশাসন তো কোনো নিরাপত্তা ওখানে আমাদেরকে দেয়নি। বাড়িতে যা কিছু ছিল, সোনা গয়না, জমির দলিল টলিল, হ্যাঁ, টাকা পয়সা যা আছে, হাঁস মুরগি গরু বাছুর যা কিছু আছে সবই নিয়ে গেছে। প্রায় একটা গ্রামের মতো আমাদের যে বাড়ি কয়টা আছে সব বাড়ি ভাঙ্গি চুরি একবার শেষ করে দিছে। দেওয়ার পরে আমরা তো কোনো আমাদের বংশ থেকে যদি কেউ ওখানে যায় তাহলে ওরা হুমকি দিয়েছে যে আমরা কেস দিব, যারাই আসবে তাদের নামেই কেস দিব। এই ভয়তে আমরা তো কেউ ওখানে যাইতে পারিনি আমাদের বংশ থেকে। এই সুযোগ পায়া ওরা সব কিছু বাড়ি থেকে এখানে ধান চাউল যা ছিল টাকা পয়সা জমির দলিল টলিল সোনা গয়না যা আছে সবই নিয়ে গেছে। এবং কি যে বাড়ির যে আনালাগুলো আছে চেয়ারগুলো আছে, হ্যাঁ, এগুলো ভাঙ্গি চুরি সারা করে দিচ্ছে, সবে নিয়ে গেছে। আমরা যাইতেছি না যে এই যে মনে করেন যে আমরা যাচ্ছি তখন ওরা হুমকি দিতেছে যে ওদের বংশ থেকে যারাই আসবে তাদের নামেই কেস দিব। এই ভয়তে তো আমরা ওখানে যাইতে পারতেছি না। আমরা এখনও ওখানে কোনো ফেস দেখাই নেই, যাইতে পারিনি। আমাদের কোনো মালামাল লুট কিংবা এই জাতীয় কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। আমরা প্রতিনিয়ত যে ঘরগুলো আছে বাসাগুলো আছে আমরা প্রতিনিয়ত টহল দিচ্ছি, দিনে রাত্রে আমরা টহল দিচ্ছি। এবং কিছু কিছু বাসায় আমাদের পক্ষ থেকে আমরা তালাও লাগিয়ে রেখেছি। আমরা চেষ্টা করতেছি। আর যেহেতু আপনারাও দেখছেন যে টিনের বাসাগুলা, আমি দু একদিন গিয়ে দেখছি যে এই যে যেমন গতকালকে কিংবা এর আগের দিন ঝড় হলে কিছু কিছু বেড়াগুলা কিংবা টিনগুলা এমনিতে মাটিতে পড়ে যাচ্ছে। এটা আসলে কেউ করতেছে না, এটা কিন্তু প্রাকৃতিকভাবে হচ্ছে। কিন্তু অনেকে মনে করতে পারেন আপনারা যে না এটা হয়তো পাবলিক, কিন্তু না, এটা আসলে কিন্তু ঝড় ঝাপটার কারণে আপনারা দেখছেন যে একেবারে টিনের বাসাগুলা। কিন্তু ওরকম কোনো আমাদের কাছে সংবাদ আসেনি এখনো। লুট হইলো ক্ষতিগ্রস্ত হইলো এটাতে একটা ইনসিডেন্ট, একটা ঘটনা ঘটে গেছে। এটা এখন দায়ভার এখন আপনি কাকে চাপায় দিবেন বলেন? ওদের এক জায়গা জমির বিষয়, আসলে জায়গা জমির বিরোধ থেকে কেউ একজন বলতেছে আমার, কেউ আমার না, এই আর কি বিরোধী বিষয়টা নিষ্পত্তি হলে সব আদালত থেকে নিষ্পত্তি হলে এটা শেষ হয়ে যাবে।